আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ফজরের নামাজ পড়ে মেয়েকে মুক্তবে দিয়ে এখন বাসায় চলে আসলাম। বাসায় এসে প্রথমে মানে উষ্ণ গরম এক গ্লাস পানি খেয়ে নেব। তারপরে মানে মোটরে পানি নেয়, ট্যাপে ট্যাপ ছাড়া পরে দেখি পানি নেয়, ভাবলাম একটু মোটরটা অন করে দিই। আর এই দিক দিয়ে একটা কাঁঠাল পেকে আছে। আর মোটরের পানি মানে পড়া পর্যন্ত আমি একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি হবে, তারপরে মোটরটা অফ করে তারপরে বাসায় ঢুকবো। না হয় বাসায় ঢুকলে আর মনে থাকে না, মোটরের পানি করতে থাকে। এই জন্য ভাবলাম আমি একটু হাঁটাহাঁটি করি আর এদিক দিয়ে মোটরটা পানিটা ফুরোক। তো এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। সকালে হাঁটতে ভালো লাগে, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবুজ। আমার বাসার আশেপাশে মানে অনেক গাছগাছালি, সবুজ। আসলে সবুজ আমার ভালো লাগে। আর এর তো মোটর ভরে গেছে। এখন আর বাসায় ঢুকলাম না, মানে আজকে একটু রোডে একটু বাইর হব। মানে আমার বাসার পাশে বেশি দূর না। তো যেহেতু আজকে মানে রাস্তার মধ্যে কোনো মানুষ নেই, হাঁটতে ভালোই লাগে। তারপরে চলে আসলাম আমাদের মানে এখানে একটা কলা বাগান আছে। তো মানে দেখাশোনা করার মতো তেমন লোক নাই। এই সেই জন্য যেটা যেভাবে আছে সেটা সেভাবে পড়ে থাকে। তো একটু আসলে গেলে এখান থেকে অনেক কিছু নিয়ে আসা যায়। দেখেন কলার ছড়িয়ে এসে গেছে। আর এদিক দিয়ে কালকে একটা নিয়ে গেছি, মানে আসলে খাওয়া যায়, না আসলে নেওয়া যায় না, খাওয়া যায় না। মানে পরে পচে পড়ে থাকে। তো ভাবলাম একটু যাই, হাঁটাহাঁটি হবে। আর আল্লাহ নেয়ামত, মানে একদম ফ্রেশ ফ্রেশ। এদিক দিয়ে দেখেন আরেকটা কলার ছড়ি আসছে। তারপরে তো বিল্ডিংটা দেখা যাইতেছে। আমার বাসাটা কিন্তু ওইখানে, আমি বাসা থেকে প্রায় অনেকটা দূরে চলে আসছি। তো এদিকে একটু হাঁটতে হাঁটতে ভালোই লাগে, মানে হাঁটতে হাঁটতে চলে আসলাম। তারপরে যাওয়ার সময় আমাদের একটু কলা বাগানের সাথে কাঁঠাল গাছ ছিল। তো মানে এখানে একটা ছোট কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে মানে একটা কাঁঠালে আসছে। তো ভাবলাম কাঠবিড়ালি যদি আবার খেয়ে ফেলে নিয়ে নিই, কাঁঠালের টেস্টটা কেমন দেখা যাবে। আর কাঠবিড়ালি খাইলে তো আর এটা কেমন জাতের বা কি অবস্থা বোঝা যাবে না। এখন আমি কাঁঠালটা নিয়ে বাসায় চলে আসলাম, সরাসরি রান্না করে চলে যাব। আর এদিকে বাসি কাজগুলা সব রয়েছে। তো প্রথমে আমি ভাবলাম আগে গাছে গোড়ায় মানে তরকারি, ডাল ধোয়া পানি, চাল ধোয়া পানি বা তরকারি খোসা মোসা জমছিল, ভাবলাম আগে মানে গাছে গোড়া পানি দিয়ে আসি। তো এখন ছাদে চলে আসলাম। আর এদিক দিয়ে দেখেন আকাশটা অনেক সুন্দর। আর এখানে মানে আমি গাছে মানে এই যে পানিগুলো দিই, এই দেওয়ার সাথে তরকারি সমস্যা ছিল। এখান থেকে দেখেন করলা গাছ হয়েছে। তো মানে আমি ভাবলাম এটার মধ্যে আগে পানি দিয়ে নিই। তারপরে মানে সবগুলো গাছের মধ্যে পানি দিব।
আর মানে শহরে ছিলাম আগে, মানে বাচ্চারা যখন ছোট ছিল। মানে এখন হচ্ছে এটা মানে সেনানিবাসের সংলগ্নে। তো তখন মানে এরকম প্রকৃতি বা খালি মাঠ বা এরকম সবুজ কিছুই দেখতাম না, শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর শহরের যানজট, গাড়ির আওয়াজ, এইসবই দেখতাম। এখন আমার কাছে প্রকৃতির সাথে মিশে গেছে, আমার মনে হয় সবুজ আর সবুজ, নিরিবিলি, সব কিছু ভালো লাগতেছে। দেখেন এরকম খালি একটা স্ট্রেস কোথাও পাইছিলাম না আগে। তারপরে এখন নিচে চলে যাব। আর আমার মেয়েকে বলছি, আমি ছোট মেয়েকে বলছি যে মুভটা নিয়ে আসো, ও দেখেন কত কিছু নিয়ে আসছে, অথচ মুভে নিয়ে আসে না। তারপরে দুপুরে রান্না করা হয়ে গেছে। আজকে দুপুরে আবার বিরিয়ানি রান্না করছে অল্প পরিমাণে। কালকে অনেকগুলো তরকারি ছিল, সবজি ওরা খাবে না। তো ভাবলাম ওদের জন্য অল্প পরিমাণে একটা বিরিয়ানি রান্না করি। তো আমি একটু খেয়ে নিচ্ছি, মানে যখন রাজান দিয়ে খেলছে ভাবলাম আগে খাবো, তারপরে নামাজটা পড়বো, তারপরে একটু পরে গোসল করবো। কারণ আমার প্রচুর খিদে লাগছে, আর এদিক দিয়ে আমি যদি গোসল করতে যাই তাহলে নামাজের টাইম চলে যাবে। এই জন্য ভাবলাম আগে খেয়ে নিই, খেয়ে নামাজ পড়ে তারপরে মানে আসরের একটু আগে গোসল করে নিব। আর এদিক দিয়ে দেখেন মানে একটা কলার হানা আমি চালের দামে রাখছিলাম, আরেক ওই ছড়াগুলো বাইরে ছিল। আর চালের দামের কলারা দেখেন পেকে গেছে। আসলে মানে চাউলের পাওয়ার আছে, তাই না? এখন যে কোনো জিনিস চালের দামে রাখতে হবে, তাইলে তাড়াতাড়ি বিকে যাবে। তারপরে বিকেলবেলা ছেলে বলছে আম্মু আজকে আলু পরোটা নাস্তা করবো সন্ধ্যায়। তো সেই জন্য আলু বসিয়ে দিলাম, আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখেন বাচ্চারা খেলা করতেছে। বিকেল টাইমে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে। তারপরে একটু ছাদেও যাই। এ দেখেন আমার মুরগিগুলো চলে আসছে, এরা কিন্তু ছাদে এক সাইডে থাকে। এরা মানে সন্ধ্যা হয়েছে বুঝে গেছে, এরা নিজে নিজে ছাদে চলে আসছে। মাসাল্লাহ মুরগিগুলো বড় হয়ে গেছে। আর আজকে আকাশটা অনেক সুন্দর ছিল, দেখেন অনেক সুন্দর। আসলে কিছু কিছু পরিবেশ দেখলেও মন ভালো হয়ে যায়, মানে ব্রেন ভালো হয়ে যায়। পরিবেশে এসে আসল ঠান্ডা, খোলামেলা, সবুজ প্রকৃতি। এখন বাসায় চলে যাব। বাসায় এসে মানে এ, আলু পরোটার ডোটা করে বরাবরের মতনে মানে লবণ হালকা চিনি দিয়ে তারপরে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে একটা ডো করে নিব। এভাবে হয়ে গেছে, ডোডো হয়ে গেছে, উপর দিয়ে একটু তেল দিয়ে এখন ডেকে দেব। এদিক দিয়ে আমি মানে আলুর ডোটা মানে পুরটা রেডি করে নিয়েছি। তা এখন এইভাবে পেলে তারপরে আলুর পুরটা দিয়ে সবগুলো পরোটা এইভাবে করে নেব। তারপরে 10 মিনিট পরে আবার এইভাবে বেলে আসলে মানে
পারফেক্ট হওয়ার চেয়ে মানে স্বাস্থ্যকর হওয়াটা অনেক ভালো। কারণ কি নিজের হাতে একটা জিনিস তৈরি করলে এটার মধ্যে সম্পূর্ণ গুণগত মান পাওয়া যায়। আর বাইরে থেকে আনলে এটার মধ্যে মানে একটু সন্দেহ থাকে এটা আসলে কীভাবে প্রসেসিং করছে, কীভাবে কী করছে, মানে নোংরা হাতে না কি কত কিছু ভালো লাগে। আর নিজে হাতে বানাইলে অনায়াসে খাওয়া যায়, কোনো চিন্তা নেই। তো আমার বাচ্চার বাবা সবসময় বলে তুমি যেটা করো পারফেক্ট হওয়ার দরকার নেই, মানে ভালো মান হলে হয়। তো দেখেন না ফলটাগুলো পেঁচে নিচ্ছি একদম, প্রত্যেকটা ফলটাই এক দু এরকম ফুলকো ফুলকো হয়েছে। তো সবগুলো ফলটা আমার বানানো হয়ে গেছে, এখন খাবো। আর এই তো আমি এখন এটা মানে তেল ছাড়া ভেজেছি, এটা আমি খাবো। আর এদিকে দেখেন অনেকগুলো পরোটা বানাইছি। একটু কষ্ট করে বানাইলে তৃপ্তি করে খাওয়া যায়, আর একটা কি জিনিস মানে একদম ভালো পারফেক্ট খাওয়া যায়। আসলে পরোটাটা অনেক মজা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।